সংসার জীবন বড় কঠিন জীবন। আমার সনাতন ধর্ম কি শিক্ষা দেয় একটু বুঝুন। নারীকে কি শিক্ষা দিয়েছে? হে নারী জাতি, পৃথিবীর আলোকে দেখব না, স্বামীর প্রতি টান যেমনি সন্তান সন্ততি পায় তেমনি যদি কোনো রমণী স্বামীকে অসুরের মতো ভাবে, যে নারী স্বামীকে জীবনে একবার পাঠা বলে বকা দিয়েছে, ওই স্বামীর দ্বারা সন্তানে গর্ভে ধারণ করলে কিসের বাচ্চা হয়? এই কিসের বাচ্চা হবে? মানুষের বাচ্চা হবে না পাঠার বাচ্চা হবে? যেটা যেটা ওই রকম বকা জকা দাও না, ভালো ভালো। স্বামীকে যদি কোনো ব্যক্তি দেবতার মতো দর্শন করিতে পারে, পরের ছেলের পাও ধরে পাও দিয়ে জল খাও, পরের বিটারে কুলাকুলি দাও, নিজের ঘরের স্বামীরে কয়দিন দিয়েছ? প্রতিদিনই ঘরে সাধু সঙ্গ করা যায়, প্রতিদিনই ঘরে বৈষ্ণব সঙ্গ করা যায়। স্বামী স্ত্রীর লজ্জার কিছু নয়। গুরুদেব যে নাম দিয়েছে, প্রতিদিন যদি কোনো মা বাবা পারে সন্ধ্যার সময় হাত পা ধুয়ে এসে, টিভি না চালিয়ে মোবাইল না চালিয়ে হাত পা ধুয়ে এসে গুরুদেব যে নাম দিয়েছে নাম জপ করে, স্ত্রী স্বামীর দুখানা চরণ ধৌত করে দুটো পুষ্প দিয়ে স্বামীর চরণে যদি কোনো রমণী বলিতে পারে, হে স্বামী তোমাকে পুজো দিলাম, তুমি আমাকে কৃপা করো, তোমার মধ্য দিয়ে যেন আমি জগতে স্বামীর চরণ পাই। কি ওই স্বামীকে দুজনে স্বামী স্ত্রী নাম করবে, পাশে সন্তান থাকবে, সন্তানকে বলবে, মা বলবে বাবা তুমি তোমার বাবাকে প্রণাম করো, বাবা বলবে বাবা তুমি তোমার মাকে প্রণাম করো, যদি ঠাকুমা থাকে ঠাকুরদাদা থাকে যাও তাদেরকে প্রণাম করে আসো। স্বামী স্ত্রীকে বক্ষে প্রেমাবেশে জড়িয়ে ধরবে, স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরবে, দুজনকে জড়িয়ে ধরে হা রাধে গোবিন্দ বলে যদি মধুর প্রেমালিঙ্গন করে, ওটাই তো সাধু সঙ্গ, ওটাই তো গোবিন্দের ভজন, ওটাই তো বৈষ্ণব সঙ্গ হয়ে যাবে। হবে কি না? পিতা পুত্রে যখন জড়িয়ে ধরে, প্রতিদিন যদি পিতা পুত্র, যদি কোনো পুত্র পিতাকে জড়িয়ে ধরে বক্ষে নিয়ে প্রেমালিঙ্গন দিতে পারে, ওই পুত্র যদি মাকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন দিতে পারে, তাতে কি হয়? প্রেমের উদয় হবে, হৃদ্রতা বেড়ে যাবে, ভালোবাসা হবে। এতে ওই সন্তান আর মায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে না, ওই সন্তান আর বাবার মধ্যে দূরত্ব সৃষ্টি হবে না। এজন্য প্রতিটা সংসারে শুধু বাইরা গিয়ে হরিবোল হরিবোল করে বড় সাধু সেজে লাভ নেই। আগে কি করতে হবে? আগে কি করতে হবে? ওরে তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। ও পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পর নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। ও পর বহিরঙ্গে সাধুর পোশাক, পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে। কষ্ট হচ্ছে না তো? গানটা একটু তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। ও রে তিলক মালা বেশভূষা দে সাজিলে সাধু,
শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। আর বশ করার জাদু, ও মন বশ করার জাদু। তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও মন বশ করার জাদু। তোমার অন্তরে নাই প্রেমের মধু, তোমার অন্তরে নাই প্রেমের মধু। সাধু ভাই ও সাধু ভাই, তোমার অন্তরে নাই প্রেমের মধু, অনঙ্গ করো নাই ঠিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে হেই! তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। বড় বহিরঙ্গে সাধুর পোশাক, বড় বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। আর প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়, 10 ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। ও মন আগে করো জয়, তুমি আগে করো জয়। প্রভাত বলে, কবি প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়, 10 ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। ও মন আগে করো জয়, তুমি আগে করো জয়। ও যার মনার মুখে এক হয়ে যায়, মনার মুখে এক হয়ে ও যায়, যার মনার মুখে এক হয়ে যায়, তারে ধরা দেয় বিশ্বের মালিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। হ্যাঁ, তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। ধীরে ধীরে কথা কিন্তু মনে পড়ে যায়, কিছু কথা বলবো আজ এই সভ্য সবাই। সনাতন ধর্মে আছে নারীর মর্যাদা দান, নারীকেও কিন্তু বাবা দিতে হবে যে সম্মান। শুধু নারীর পুরুষের প্রতি কর্তব্য নয়, পুরুষের কর্তব্যও তো আছে। অনেক পুরুষ আছে অকারণে নারীদের গালমন্দ করে আর পিছে মারে, আছে না? এইটা থেকে বিরত হতে হবে। যদি সুন্দর কিছু চাও, স্বামী স্ত্রী মিল হইয়া কৃষ্ণ ভজন করে লও। কৃষ্ণ ভজন করে তুমি এখানে বলছে শাস্ত্রে, স্বামী স্ত্রী এক না হলে ভজন করা তো যায় না। পর পুরুষ পর নারী নিয়ে কখনো সঠিক ভজন তো হয় না। তাই আজকে যেমন মহাভারতেও দেখিতে পাইলেন, রামায়ণের গায়েও সেটা দেখাবো, প্রমাণ দিয়ে গেলাম। রাজা দশরথের কথায় যেদিন ওই বর রক্ষা করিতে যেদিন রামচন্দ্র বনবাসে যায়, দশরথের কথার মধ্যে কি সীতার বনবাসের কথা রয়? কি আছে? আছে? কোন কারণে মা সীতা দেবী বনবাসে গেল, সেই কথাটা এখন কিন্তু খুলে বলা ভালো। বলবো? এই বলবো কি না বলবো না? পিছনের বাবারা মায়েরা কি বলবো?
হ্যাঁ, এটার নাম সনাতন ধর্ম, মরা ধর্ম নয়, তাজা ধর্ম। কায়দা আছে। রামায়ণে যেদিন রামচন্দ্র বনবাসে যাবে, সকল দিকে সারা পড়ে গেল, সীতা ঠাকুরানী গৃহে বসে কাঁদে। আমি নারী, আমার শোভা ওই স্বামীতেই রয়। স্বামী যদি বনবাসী হয়, আমার এই রাজপুরীতে কি লাভই বা হয়। আমার সীতামা রাজপ্রাসাদ থেকে বাহিরে এসে অমনি স্বামীর যুগল চরণ ধরে বলছে কেঁদে কেঁদে, তোমার মতো স্বামী যদি বনবাসে যায়, আমার মতো সীতা থেকে কি হবে এই উপায়। কথাটা কি বোঝা যায় ও মা? বোঝা যায় মা? বোঝা যাচ্ছে? আমরা কি স্বামীর দুঃখে দুঃখী সুখী হই? দুর্গা পূজায় যদি শাড়ি একটা না দিতে পারে, ওরে বকাবো কি রে, তাই না? শাস্ত্রে কি বলেছে? স্বামী যদি বনবাসী হয়, স্ত্রীও কি হবে? আয় কি হবে? তবে শুধু স্ত্রীর দোষ নয়, বাবাদেরও ভালো হতে হবে। তুমি মাতলামি করবা, গাঁজা খাবা, মদ খাবা, আর এসে বউ পিটেবার, তুমি বাড়ি ধার্মিক, তোমারে পুজো দেবে। এই যে স্বামী মাতাল, ঘুমটিতে বাইরিয়ে সোজা বানাই ফেলা। লুটিওয়ালা বেলান আছে না, ওই গাঁজা করে বাইরিয়ে সোজা বানা দিতে, তবে ছাড়িয়ে যাবা না, ওরে সোজা বানাই ফেলা। মন্ত্র একটা শিখিয়ে দিলাম কি বাবারা? মাতাল কয়টার একটু বিতাল বিতাল লাগতেছে না? এই মায়েরা, মা খালি সীতা নয়, মা কালীও হয়। নিজের লজ্জা রক্ষা করতে কখনো হাতে খড়গ নিতে হয়। এইবার ধীরে ধীরে কিছু কথা করিব বর্ণন, ধৈর্য ধরে শ্রবণ করেন যত ভক্তজন। বলবো নাকি? না থাক, আজকে আর বলবো না। হ্যাঁ, বলতেই হবে। বলতেই হবে না, থাক। তো ভাবছেন নাকি না বলি যাব? না বলি যাব না। তাই শুনুন যে কথাটা বলছি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, একটু ধীরে ধীরে। আমার আজকে ভালো লাগতেছে। আমার এই আজকে সত্য কথা বলি, 84 মা বাবারা খুব ভালো, আর এই যুবক ছেলেরা খুব যত্ন করছে। একটু অতিথি পরায়ণতা শিখেন। যদি কোনো ডিসি কাউকে পাঠায়, তার ভায়া হয়ে যে যাবে সেই ডিসি। কিছু কিছু জায়গায় অবজেকশন আছে, একজন মানুষ গেলে আপনারা অতিথি পরায়ণ চেনেন না, এই স্বভাব বাদ দেন। আপনি ভাঙা ঘর হোক, কিন্তু অতিথি পরায়ণতা একটু ভালো ব্যবহার করা শিখুন। ছিঁড়া পোশাকটা হোক একটু পরিষ্কার রাখুন। চেহারা খারাপ হোক, ব্যবহারটা ভালো করুন। তাই তো? এটার নাম সনাতন ধর্ম। কিন্তু আমার কানে কিছু কথা আছে, আমি নাম ধরে বলবো না, গ্রামের নামও বলবো না। আমার একটা ছেলে বলছে যে বাবা, আমি গেছি পাঠ করতে, একটা কুকুররে তবু বলে আয় আয় ঘরে একটু বয়।